কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে আজকে একটু লেট হয়ে গেল উঠতে। উঠে কচিকে খাওয়াতে, ওকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেট হয়ে গেল। ওকে খাইয়ে আমি নিচে দিয়ে এসেছি। তো চলো আমি খেতে বসেছি। রুটি, চা, আলুর তরকারি আর একটা মিষ্টি। তো চলো খেয়ে দেখো অনেক বৃষ্টি হচ্ছে আজকে। দাঁড়াও তোমাদের দেখায় ওয়েদারটা। দেখো ওয়েদারটা, সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো চলো আমি নিচে যাচ্ছি, পাপার কাছে মামামকে দিয়ে এসেছি আমি। তো চলো দেখি মামাম। আমার গলাটা সবাই স্কিপ করে যেও, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ওই জন্য আমার গলাটা ভেঙে গেছে একদম। তো কেউ কিছু মনে করো না, তাহলেই হবে। এই দেখো আমি দোকানে চলে এসেছি, দেখছি মামাম কি করছে। মামাম বেশ খেলতে ব্যস্ত। ও পাপার একটা পেন নিয়ে বেশ খেলা করছে। ওকে আমি ডাকছি, তো আমার কাছে আসছে না ও, কারণ ও খেলতে ব্যস্ত ছিল। দেখো দেখছো। আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর বৃষ্টি, মানে অনেক দিন পরই হচ্ছে এরকম বৃষ্টি, বেশ ভালো লাগছিল। আর সকাল থেকেই হচ্ছে এই বৃষ্টিটা। আর এইদিকে দেখো মামামকে আমি টেবিলের ওপরে বসিয়ে দিয়েছি। আর একদম যেহেতু মেঘগুলো কান্না করছিল বলে একটু কেটে দিয়ে দিয়েছি। আর আমি এদিকে আয়নাতে ভিডিও করতে করতে স্টাইল মারছিলাম একটু। দেখো আমি একধারে ওর দড়িটা ধরে আছি, আর ও একধারে ধরে আছে। ও কার দিকে তাকালো কি জানি, ও ছেড়ে দিল লাস্টে। দিয়ে আমি এবার ওকে মামামকে খাওয়াবো, ওই জন্য ওপরে নিয়ে যাচ্ছি। মামামকে বলছি মামাম হাই করো, হাই। ও দেখছো কেমন করে হাই করছে। ও এমনিতে টাটা করবে, সব করবে, কিন্তু যখন ভিডিও অন করবো ব্যাস, আর কিচ্ছুই করবে না। আমি ওইদিকে মামামকে উপরে নিয়ে যাব, খাওয়াবো, ঘুম পাড়াবো, কারণ ও ঘুমাবে বলে অনেকক্ষণ থেকে বিরক্তি করছি। পাপা কি বাজার এনেছে, মায়ের একটু মানে আনাজ টানাজগুলো কেটে দিই। মা রান্না করতে বসবে, কচি দুধের বোতলটাও আছে, কচি দুধের বোতলটা ফোটাতে হবে। তো চলো দেখতে থাকো। দেখো বেগুন, তারপরে ডাঁটা, পেঁয়াজ, আলু, শসা, তারপরে এটা টমেটো, কুঁদরি, ঘিয়ে করলা, আর এটা শাক এনেছে বাবা। তো এবার আমি আনাজটা কেটে নিচ্ছি। ফার্স্টে উচ্ছেটা মা কেটে দিতে বললো, কারণ মা উচ্ছেটা সেদ্ধ করতে চাপাবে বললো। ওই জন্য উচ্ছেটাকে ভালো করে দেখে কেটে নিলাম। এবার শাকটা বেছে নেবো, ওই জন্য হাঁড়িতে একটু পানি নিলাম, কারণ শাকটা বেছে হাঁড়িতে দেবো বলে। ওই জন্য শাকটা বেছে নিলাম। দেখো বাছা হয়ে গেল। এবার মায়ের আনাজ বানানো হয়ে গেছে। মা আমাকে বললো সেরকম কিছু বানাতে হবে না, শাকটা বানিয়ে দিয়েছি। আর কী বললে, ডাঁটাটা বানিয়ে দিয়েছি, এই দুটো বানিয়ে দিয়েছি। মা বললো থাক আমি বানিয়ে নেবো, যা যা করবো বানিয়ে নেবো, কারণ মা খুঁজে পাচ্ছে না যে মা কী তরকারি করবে। তো চলো আমি এখন শসা খাচ্ছি। এরকম পাপা শসা এনেছে, তাই শসা খাচ্ছি। চলো মাথায় তেল দেবো, আজকে মাথায় শ্যাম্পু করবো, কারণ মাথাটা আমার প্রচুর কেমন খারাপ হচ্ছে, একদম ভালো লাগছে না শরীরটা। আর বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারের জন্য আমার শরীরটা প্রচুর খারাপ করছে, জানি না কেন। এতদিন বৃষ্টি চাইছিলাম, কিন্তু আল্লাহ যখন বৃষ্টি দিচ্ছে, কিন্তু আজ আমার শরীরটা একটু খারাপই করছে। এবার মাথায় তেলটা দিয়ে দিচ্ছি, যদি একটু ভালো লাগে তাহলে লাগবে। এবার আশা করি ভালো লাগবে, ভালো লাগছিল আমার এমনিতেও, বেশ শরীরটা ভালো লাগছিলো। চুলে তেলটা দিয়ে চলো দেখো মাথা ঝেড়ে নিয়েছি, মাথায় তেল দিয়ে দিয়েছি, এবার একটু ভালো লাগছে। এরপরে শ্যাম্পু করলে আরও বেশি ভালো লাগবে। তো এই দেখো বাইরের ভিউজ, কত বৃষ্টি হচ্ছে। তো বেশ ভালো লাগছে। মামাম এখন ঘুমাচ্ছে, মামাম ঘুম থেকে উঠে ওকে ভাবছি। কালকে চান করানো হয়নি, কারণ কালকে ও অনেক দেরি করে ঘুম থেকে উঠে গেছিলো। তো গাটা মুছিয়ে দিয়েছিলাম শুধু পানি দিয়ে। তো আজকে দেখি যদি হালকা একটু গরম পানি দিয়ে যদি গাটা ধুয়ে দেওয়া হয়, তাহলে ভালো লাগবে, ওরও ভালো লাগবে। কারণ পরপর দুদিন গা না ধোয়ালে এমনি আমাদের নিজেদেরই ভালো লাগে না, ও তো বাচ্চা।
আর ওর একটু ঠান্ডাও লেগেছে, ওইটার জন্য একটু ভয়ও লাগছে যে গা ধোয়াবো কি ধোয়াবো না। তো চলো আপাতত এই পর্যন্তই থাক, আবার আসছি একটু পরে। আমি একটা বিঙ্গো টেড়ে মেরে এনেছি, খেতে ইচ্ছা করছিলো ঝাল ঝাল কিছু, বিঙ্গো টেড়ে মেরে এনেছি। এইদিকে মা আমাকে দুটো বেদানা দিয়েছিলো ছাড়ানোর জন্যে, তার আগে ভাবলাম কুরকুরেটা খেয়ে নিই, ওই জন্য কুরকুরেটা খেয়ে নিলাম, তারপরে বেদানা ছাড়াতে শুরু করলাম। দেখো বেদানাটা ছাড়ানো শেষ, কমপ্লিট। এদিকে মামামের ভাত নিয়ে বসেছি, আর মাম্মাম বিরাট ঝামেলা করছে, ও খাবে না বলে। দেখো দেখছো কেমন ঝামেলা করছে। আর আবার দোকানে গেলাম বাজার যাবো বলে। এই দেখো আবার নতুন নতুন শাড়ি এনেছে, তাই দেখলাম কালেকশানগুলো বেশ ভালো লাগলো। আর এদিকে আমি, আমার বোনি আর ভাই তিনজন মিলে চলে গেলাম রোল আর মোগলাই আনতে। এই দেখো দেখেছো, রোল আর মোগলাই বানাতে দিয়ে দিয়েছি। আর আমার ভাই এদিকে দেখো জুত পাত করে চিকেনের সাথে খাওয়া দাওয়া করলো। আর এদিকে আমরা আমাদের খাবার নিয়ে চলে যাচ্ছি বাড়ি। দেখেছো কত সুন্দর, পুরো রাস্তা ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে সকাল থেকে। আর আমি, আমার বোনি, আমার ভাই আবার বাড়ি চলে যাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির সামনে এটা। আমার ভাই দেখো কেমন শয়তানিগিরি করবে এবার। দেখো এই দেখো শুরু করে দিয়েছে, দেখছো? এই দেখো বিচ্যুতি 1 নম্বরে। আর এসে দেখছি মাম্মাম বিরাট খেলা করছে। এই দেখো আজকে সন্ধ্যের খাবার এটা। ব্যাস, তারপরে আমার বুনি বললো চ একটু চা করি। আমার বুনি চাটা করছে, দারুণ হয়েছিল চাটা খেতে। দেখো দেখে নাও, যারা যারা চা করতে জানো না তারা দেখে নাও এর কাছ থেকে কেমন করে চা বানায়, দেখেছো? চায়ের কালারটা দেখো শুধু। তারপরে নিচে চলে এলাম পাপার কাছে, দেখলাম ভালো ভালো মানে চুড়িদার 2 পিস এনেছে, বেশ ভালো লাগলো দেখে। বুনি বলছিল কোনটা নেবো বল, ওই জন্য এই দিকটা আমি আমার দেখছিলাম আর ওই দিকটা বুনি দেখছিল। আমি বুনিকে বললাম এটা খুলে দেখা। আর ওইদিকে দেখো মাম্মাম কেমন খেলা করেই যাচ্ছে। মাম্মামের জন্য জামা দেখছিলাম কিন্তু হলো না, ভালো ভালো ছিল কিন্তু মাম্মামের সাইজে হলো না, ওই জন্য আরও ঘাটাচ্ছিলাম আমাদের দাদাকে। আর এইদিকে দেখো আমার বাবার কাঁধের ওপরে চেপে মাম্মাম কেমন খেলা করছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।